এখন যারা চাকরি করতেছে তাদের কাছে মনে হচ্ছে যে চাকরির থেকে এটা ব্যবসা স্বাধীন। হ্যাঁ, ব্যবসা স্বাধীন, এটাও ঠিক আছে। ওই চাকরি বাদ দিয়ে আসে এখানে ব্যবসার মধ্যে জড়িত হবে, 6 মাস পর রোগ বালাই হবে, আবার হতাশা হয়ে যাবে। হতাশা হওয়া যাবে। 1,22,000 টাকা দিয়ে কেনা, বেশি দিন হয় নাই, 4.5 থেকে 5 মাস হয়েছে। এই গরুটার মূল্য আমার বর্তমানে 2,80,000 টাকা হবে। খাবার সোডা আমি গরুকে সপ্তাহে 1 দিন দেই, 2 চামচ বা 3 চামচ করি। এই কারণেই দেই গরুটা যেন ওর হজম শক্তিটা ক্লিয়ার থাকে, যার কারণে। এবং অনেক সময় গরুর পেট ব্যথা করে, মানুষের যেমন পেট ব্যথা করে গরুরও কিন্তু পেট ব্যথা করে। তো বন্ধুরা, আজকে আমরা আসছি রংপুর জেলার, এটা হচ্ছে বদরগঞ্জ থানার এটা শ্যামপুর নামক স্থানে। আর এটা সুন্দর একটা হচ্ছে মোটা তাজাকরণ ফার্ম করছেন আমাদের রাজু ভাই। আজকে আমরা মোটামুটি অনেক কিছু আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনি যেহেতু অনেকদিন ধরে লালন পালন করতেছেন, আসলে এগুলোতে আপনি কোন কোন বয়সের গরুগুলো সিলেক্ট করতেছেন 1 নাম্বার, আবার 2 নাম্বার এগুলোতে রোগ বালাই কেমন দেখতেছেন, আপনি কি ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন ভাই, যে এত অল্প সময়ের মধ্যে সুন্দর সুন্দর গরুগুলোকে রেডি করতেছেন। তো এখানে মোট কতগুলো গরু আছে ভাই? আর গরু ক্যাপাসিটি হলো 70টা, আর ছিল 35টা। আমি রোজার ঈদে বেচছি 19টা গরু, 34 লক্ষ টাকা বেচছে। আপাতত আর আমার 15টা গরু আছে বর্তমান রেট। আচ্ছা, আপনার খামারে আমরা দেখতেছি একটা বিশাল বড় গরু ভাই, এইটা আসলে আপনার খামারে কতদিন ধরে রাখছেন? এই গরুটা আমি 4 মাস হলো কিনছি, 1,22,000 টাকা। গরুটা খুব, ওর গঠন ভালো, আকৃতি ভালো, তাড়াতাড়ি গ্রোথ আসতেছে, যার কারণে আমি বেশি নেই ওটা। আরো অনেকদিন কিছুদিন রাখবো, তারপরে বেচবো। এত বড় ভাই, চলেন আমরা ভিতরে যাই, আপনার খামারটা একটু দেখি। আচ্ছা, সবাই তো দেখা যায় যে গাভীরতে আসলে বেশি আমার মনোযোগ দেয়, আপনি আসলে সবগুলো মানে ফ্যাটেনিং কেন করতেছেন? ফ্যাটেনিং এই জন্যই করি, ফ্যাটেনিং এ করে আপনার গরুটার মধ্যে সুস্থ সবলতা থাকে বেশি, এবং গাভীর মধ্যে অনেক রোগ বালাই বা ম্যাস্টাইটিস এজন্য বিভিন্ন হয়ে থাকে, এবং সময় মতো আর পরিচর্যা না করলে একটু বেশি সমস্যা হয়ে যায়। আর আপনার ফ্যাটেনিং এর মধ্যে দেখা যায় যে অতি সহজভাবে যত্ন করা যায় এবং মোটা তাজা করা যায়, কোনো বড় ধরনের ইফেক্ট বেশি করে না, এবং লসের সম্ভাবনা খুবই কম থাকে। আপনি আসলে শুরুটা কতদিন আগে করছিলেন? শুরুটা 2012 সাল থেকে করছে। আচ্ছা, 2012 সাল থেকে। 2012 সাল। আপনার এই শেডের ক্যাপাসিটি কতগুলো, মানে কতগুলো একসাথে আপনি লালন পালন করতে পারবেন? এই শেডের ক্যাপাসিটি আমার 70টা, তো আমি এখনো অতগুলো করতে পারিনি। আপনি কি শুধু ঈদকে টার্গেট করে করতেছেন? না, আমি ঈদকে টার্গেট করে করি। আমার এগুলো সব ফ্রিজিয়াম গরু, তো বিদেশি গরু। কুরবানির ঈদে এই গরুটা খুব কম চলে, রোজার ঈদে বেশি চলে। সাধারণত আমি 2বার বা 3বার বেশি। রোজার ঈদে মানে অর্ধেক বেশি অর্ধেক বেশি। আপনার এখানে যে বাছুরগুলো আপনি কিনে আনতেছেন, আসলে সেগুলো কোন বয়সের আপনি সিলেক্ট করেন, খামারে কতদিন রাখতেছেন, এই ব্যাপারগুলো তো দেখছি। বছরে সিলেক্ট করে ধরেন যে আমরা দেখেন যে 60 থেকে 80-90 হাজার টাকার মধ্যে এর মধ্যে বাছুরগুলো সিলেক্ট করি, এবং সুস্থ সবল দেখিয়ে সিলেক্ট করি। আর খামারে রাখি গরুর কোয়ালিটির উপর হিসাব করে খামারে রাখি। কয়েকটা 4 মাসও রাখি, কয়েকটা আমরা 6 মাস 7 মাস, প্রয়োজন পদে অগ্রিকালে 1 বছরও থোয়া লাগে, 1 বছরও রাখি। গরুটার উপর ইফেক্ট করি আমি রাখি, নির্দিষ্ট টাইম করে রাখি না যে 3 মাসের মধ্যে বেচবো কি 5 মাসের মধ্যে বেচবো। অল্প সময়ের মধ্যে এই গরুগুলো নিয়ে আসিয়াই সর্বপ্রথম 10 দিন বা 15 দিন পর আপনার কৃমির ডোজ দেওয়া লাগে। তারপরে আবার দেখা যায় গরু যেগুলো সুস্থ সবল থাকে, স্বাভাবিক মধ্যে ন্যাচারাল খাইতে, এক জায়গা থেকে আসতে আর এক জায়গায় আসতে খাতে একটু মানে রানিং হইতে একটু সময় লাগে, কিন্তু কম করে। তারপরে গরুটার উপর জিঙ্ক, লিভার টনিক এগুলো দিয়ে সুস্থ সবল করে স্বাভাবিক মতে গরু যেগুলো সুস্থ থাকে, আর অন্য কিছু লাগে। অনেকেই বলে আমার ষাঁড় গরুটা অনেক একবার উত্তেজিত হয়, এক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন? আপনার খামারে এরকম হচ্ছে? আমার খামারে উত্তেজিত একটা স্বাভাবিক একটা গরু, ও হইতেই পারে, ওটা টেম্পারেচার আছে, হ্যাঁ ন্যাচারাল, কিন্তু ওইটাকে আপনার ইফেক্ট করা যাবে না। সেটা মানুষ হোক আর গরু হোক সবার মধ্যেই আছে। আমি ওর কোনো ট্রিটমেন্ট নেই না, ওর স্বাভাবিক মতেই কোনো সমস্যা হয় না আমার পক্ষ থেকে। আমি বুঝি শেডটার আসলে দৈর্ঘ্য প্রস্থ, আমার শেডটার দৈর্ঘ্য আছে আপনার 50, প্রস্থ আছে 77। এই শেডটা করতে তো আপনি অনেক টাকা ইনভেস্ট করে ফেলছেন, জানুয়ারি কেমন? এই শেডটা করতে আমার 11 লক্ষ টাকা গেছে। 11 লক্ষ টাকা? এটা 1,22,000 টাকা দিয়ে কেনা। এটা 1,22,000 টাকা দিয়ে কেনা? বেশি দিন হয় নাই, 4.5 থেকে 5 মাস হয়েছে। এই গরুটার মূল্য আমার বর্তমানে 2,80,000 টাকা হবে।
আমি রোজার ঈদে বেচছি সব গরু, কিন্তু এটা বেশি নেই। আমার পছন্দ, ভালো হচ্ছে, দ্রুত ভালো হচ্ছে, যার কারণে এটা বেশি নেই। এটা রাখি দিছি, আরো কিছুদিন রাখবো আগে, তারপরে বেচবো। হ্যাঁ, বডি ওয়েট এটা আপনার 700 কেজি পর্যন্ত হইতে পারে। আপনি যদি কেউ ব্যবসা করতে যান তাহলে দেশি গরু দিয়ে হবে না। আর যদি কেউ বলে দেন যে আমি গরু পালন করবো অল্প টাকায়, তাহলে আপনাকে দেশি গরু করতে হবে। আর আপনার ব্যবসার জন্য যদি কেউ আপনি করেন, তাহলে আপনাকে অবশ্যই দাঁত সম্পন্ন গরু কিনতে হবে, অল্প সময়ের মধ্যে যেন লাভ হইতে পারে, এতটুকু। আমি 6টা গরু একই সঙ্গেই নিছি, এক খামারের বাচ্চা নিছি। গরুগুলোর গঠন দেখছি, দেখেন আমার গরুগুলো, আপনি দেখলে বুঝতে পারবেন যে গরুর কিরকম গরুর গঠন এবং ওর চলন ফলন বা চঞ্চলতা যেটাকে বলে, সব কিন্তু আছে। এগুলো আমি নিছি 4 মাস হইলো, সব 75,000 টাকা করে নিছি, এক লটে নিছি। হ্যাঁ, এখন এই গরুগুলো আমার 1,20,000 টাকা করে হবে। মাসে আমি জানি আমার মাসে 10,000 টাকা করে পার পিস গরু একটাতে আসে। হ্যাঁ, তার মধ্যে খরচ হবে 6,000 টাকা। মোটা তাজাকরণে আপনার গরু থাকতে হবে সর্বপ্রথম সুস্থ সবল, এবং খাওয়া দাওয়া যদি ঠিক থাকে তাহলে গরু মোটা তাজা এমনিতেই হবে। জি জি, আপনার ডাটাগুলো শক্ত, এগুলো বেশি হয়ে গেছে তো কয়েকদিন থেকে, আবহাওয়া খারাপ, যার কারণে অত মোটা হয় না। আবহাওয়ার কারণে পানি সেচ একটু কম হয়েছে। এইটা আসলে আমার সার্ভিস, এটা সার্ভিস আমার ভালো দেয়। এটা আমার কেনার হলো প্রায় 5 বছর হয়েছে। 5 বছরে 2-3 বার নষ্ট হয়, বছর বা 1.5 বছর পর একবার নষ্ট হইলে আপনার 5-6 হাজার টাকা চলে যায়। আমি এটা সৈয়দপুর নিয়ে গিয়ে আবার ওখান থেকে ঠিক করে নিয়ে আসি, কিন্তু মেশিন ভালো খুব দ্রুত। আমার 35টা গরুর খাবার 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। খাবার সোডা আমি গরুকে সপ্তাহে 1 দিন দেই, 2 চামচ বা 3 চামচ করি। এ কারণেই দেই গরুটা যেন ওর হজম শক্তিটা ক্লিয়ার থাকে, যার কারণে। এবং অনেক সময় গরুর পেট ব্যথা করে, মানুষের যেমন পেট ব্যথা করে গরুরও কিন্তু পেট ব্যথা করে, যার কারণে সপ্তাহে 1-2 দিন খাবার সোডা দিলে ওটা দেখা যায় যে আর সমস্যা না হয়। এই জন্যই আমি খাবার সোডাটা ব্যবহার করি। আচ্ছা, এই খাবার সোডাটা আসলে দেওয়ার নিয়ম কি? মানে আপনি খাবারের মধ্যে দিচ্ছেন না কিভাবে খাওয়া? না, খাবারের মধ্যেই দেই। আমি যখন দানাদার খাবারটা হাউজের মধ্যে দেই, তখন 2 চামচ বা 3 গরু বডি ওয়েট হিসেবে খাবারের মধ্যেই দিয়ে দিই, গরু খায় না, সমস্যা হয় না। এই খাবার ব্যবস্থা করলে গরুগুলোকে আমি 2 বেলা দিই। সকালবেলা ফার্স্ট টাইম ফজরের নামাজ পড়িয়ে আমার 7টার মধ্যে কাজ শেষ হয়ে যায় সমস্ত নামাজ। আর একবার বিকেলবেলা 3টা থেকে 4টার মধ্যে আর একবার কাজ শেষ। সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে সর্বপ্রথম জায়গা পরিষ্কার করে দেই, গোবর ছাড়াই, তারপর পানি দেই, গোসল দিয়ে তারপর খাবার দিই, জবা দিই। খাবারের মধ্যে কি কি থাকতেছে? খাবারের মধ্যে আমার বেশি কিছু থাকে না। এখন হইলে আমার গম, ধান, ভুট্টা, এগুলো আমার ব্যবসা আছে। ওগুলো থেকে যত কম দামি পারি ওইটা মিশ্রণ করি, ভাঙি নেই। আর শুধু ফিডটা কিনি। এগুলোতে ঘাস কেমন দিচ্ছেন? আমি ঘাস, আমার নিজস্ব আবাদ আছে, আপনার 6 জনের জমি আছে। তাহলে তো অনেক জমি আছে, আমার ঘাসের সমস্যা নেই। একটা ব্যাপার একটু শেয়ার করতেন। আসলে অনেকেই বলে যে আমি 5 বিঘা 6 বিঘা জমিতে ঘাস রোপণ করছি, আসলে ওই জমিগুলোতে অন্য ফসল করলেও কিন্তু একটা আলাদা একটা বেনিফিট আছে। অবশ্যই আসবে। আচ্ছা, সেইটা আপনি খামারে ইনভেস্ট করতেছেন? হ্যাঁ, আমি ওটাও ধরি। আচ্ছা, এইটা আপনি এর মধ্যে অ্যাড করতেছেন? অবশ্যই অ্যাড করা লাগবে আমার। ওটা আমি না আবাদ করলে আমার বাজার থেকে কেনা লাগতো। আমার ওখানে যেটা খরচ হয় সেখানের মধ্যে আমি এটাই অ্যাডজাস্ট করে দিই। আপনার পরিচয়টা যদি আমাদের মধ্যে শেয়ার করেন। আমার নাম রাজু আহমেদ, বাসা হলো শ্যামপুর, বদরগঞ্জ, রংপুর। আমার পেশা হলো আমি ব্যবসা করি ধান, পাট, চাল, এবং পাশাপাশি একটা আমার গরুর খামার আছে। যারা শুরু করতে চায় সর্বপ্রথম ওনাদেরকে কম এবং 2-3টা দিয়ে শুরু করতে হবে। 2-3টে 6 মাস 1 বছর পোষার পর যদি উনি বলে যে ভালো লাগতেছে, অবশ্যই কেউ হয়তো ইউটিউব দেখে বলতেছে যে অনেক গরু একসাথে পুষতে চায়, এটা কিন্তু ঠিক না। ও ন্যাচারাল আর প্রাকৃতিক, মানে ওর যে সশরীরে যেটা এক জিনিস আর ইউটিউবে আর এক জিনিস। সশরীরে দেখিয়ে দেখে ভালো লাগে তো উনি তাহলে ধীরে ধীরে বাড়াইতে পারে। একবারে আমার মতে বড় করে করা ঠিক না। অনেকে বলে চাকরির চাইতে খামার ভালো, আপনার কাছে কি মনে হয়? এখন যারা চাকরি করতেছে তাদের কাছে মনে হচ্ছে যে চাকরির চাইতে এটা ব্যবসা স্বাধীন। হ্যাঁ, ব্যবসা স্বাধীন, এটাও ঠিক আছে, কিন্তু ধৈর্য লাগবে ভাই। ওই চাকরি বাদ দিয়ে আসি এখানে ব্যবসার মধ্যে জড়িত হবে, 6 মাস পর রোগ বালাই হবে, আবার হতাশা হওয়া যাবে। ধীরে ধীরে থাকতে হবে।
ভালো, চাকরির থেকে ব্যবসা ভালো অনেক, আমিও মনে করি ভালো। এবং স্বাধীনতা আছে ব্যবসার মধ্যে, পুঁজি খাটাইলে আল্লাহ পাক দিকে দেয়, লাভও আছে, বেনিফিটও আছে, কিন্তু ধৈর্য লাগবে, ব্যবসার ধৈর্য আর সততা লাগবে। বন্ধুরা আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা আছে একবার বড় খামারির আপনাদের মধ্যে অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করলাম। তো ভাইয়ের জন্য অনেক শুভকামনা থাকলো, তিনি আরো সামনে অগ্রসর হোক এই কামনা থাকবে।